আচ্ছা, আপনি কি ওমর অন ফায়ারের ব্লগ ভিডিওগুলোর থাম্বনেলগুলোকে ফলো করছেন? একটু খেয়াল করলে দেখতে পারবেন তার থাম্বনেলে সে দুইটা ফটোকে অ্যাডজাস্ট করে একটা থাম্বনেল বানাইছে। আর যেটা দেখতে খুবই অ্যামেজিং লাগছে। বোঝা যাচ্ছে না যে সে এখানে দুইটা ফটোকে অ্যাডজাস্ট করছে। মনে হচ্ছে যেন এখানে একটাই ফটো। শুধু সে নয়, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এভাবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ব্লগ ভিডিওগুলোর থাম্বনেলগুলো মেক করে এন্ড তারা ভিউজারগুলোকে ভিডিওতে ক্লিক করাতে বাধ্য করে। আর আপনার ভিডিওতে সিটিআর বা ভিউজ কম থাকার মেইন রিজন হচ্ছে থাম্বনেলটা ভালো না করার কারণে। অনেকেই তো তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে ভাই কিভাবে থাম্বনেলগুলো বানান আমাদেরকে শিখান, বাট তাদের তো এত সময় নাই যে তারা আপনাকে থাম্বনেল বানানো শিখাবে। কিন্তু আমার সময় আছে। আজকে আমি আপনাদেরকে এইভাবে দুইটা ফটোকে অ্যাড করে কিভাবে খুব সহজে আপনার মোবাইল ফোন ব্যবহার করে এরকম অ্যামেজিং থাম্বনেলগুলো বানাবেন সেটা শেখাবো। এইরকম নতুন নতুন এডিটিং শিখতে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এগুলো আপনি সকল অ্যাপস ব্যবহার করে করতে পারবেন, বাট আমি আপনাকে খুব সহজে ইনশট দিয়ে বানানো শেখাবো। তার জন্য ইনশট অ্যাপসটা ওপেন করবেন, তারপরে কলেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে তিনটে অপশনের মধ্যে 2 নাম্বারটাতে ক্লিক করবেন। তারপরে আপনি থাম্বনেলের জন্য যে দুইটা ফটো আগে থেকে তুলে রাখছেন ওই দুইটা ফটো সিলেক্ট করবেন। চাইলে ওই দুইটা ফটোকে আপনি আগে থেকে একটু মেকআপ টেকআপ করে সুন্দর করে এডিট করে রাখতে পারেন। তারপর দুইটাকে সিলেক্ট করার পরেই আপনি দেখতে পারবেন অটোমেটিক্যালি এইরকম হয়ে যাবে। তারপর আপনি 3 নাম্বার অপশনটা চলে আসবেন, দ্যাটস মিন রেশিও। এখানে আপনি ইউটিউবের রেশিওটা সিলেক্ট করবেন, যেহেতু আপনি ইউটিউবের জন্য থাম্বনেল বানাবেন। তারপরে ফটো দুইটাকে আপনার ইচ্ছা মতো হাত দিয়ে ঠিকভাবে সেটিংস করে নেবেন। তারপরে 2 নাম্বারে ব্লেন্ড নামে একটা অপশন আছে, আপনি এখানে চলে আসবেন। এখানে ক্লিক করে নিচের অপশনগুলো সিলেক্ট করে করে আপনার ইচ্ছা মতো ফটো দুইটার মাঝখানের জায়গাকে ব্লার, হাইট ইত্যাদি করতে পারবেন। তবে সবচাইতে বেস্ট হলো 2 নাম্বারটা আর শেষেরটা। এই দুইটা অ্যাপ্লাই করলে কেউ বুঝতে পারবে না যে এখানে দুইটা ফটোকে অ্যাড করা হয়েছে। তারপর এখান থেকে ছবিটাকে এক্সপোর্ট করে নেবেন। তারপরে যে অ্যাপস দিয়ে বেসিক্যালি আপনি থাম্বনেলগুলো মেক করেন ওই অ্যাপসটাকে ওপেন করবেন। আমি পিক্সেল ল্যাবস ওপেন করলাম। তারপরে থাম্বনেল বানানোর জন্য ইউটিউবের রেশিওটা সিলেক্ট করবেন এন্ড সেভ করা ফটোটাকে গ্যালারি থেকে ইম্পোর্ট করবেন। এবার থাম্বনেলে কোনো প্রকার লেখালেখি করতে চাইলে এখান থেকে করতে পারবেন। এছাড়া থাম্বনেলটাকে ফিল্টার মেরে আরো সুন্দর করতে পারবেন এখান থেকে। দ্যাটস মিন এইবার আপনার মন মতো থাম্বনেলটাকে কমপ্লিট করে নিন। সো এই তো এইভাবে জাস্ট সিম্পল কিছু টিক্সের মাধ্যমে আপনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মতো প্রফেশনাল থাম্বনেল বানাতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল বা অন্য কিছু নিয়ে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর আপনার এডিটিং লেভেলটা যদি হয় বেসিক, তাহলে কিভাবে বেসিক থেকে আপনি অ্যাডভান্স লেভেলে এডিটিং নিয়ে যাবেন সেটা সম্পর্কে জানতে স্ক্রিনের ভিডিওটি দেখে আসতে পারেন।